এর আগের ভিডিওতে ক্ষমতা না কার্য নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে দেখব ক্ষমতা জিনিসটা কি। ক্ষমতা, পাওয়ার, ইংরেজিতে বলা হচ্ছে পাওয়ার। কি এই পাওয়ারটা কি? ক্ষমতা, কার্য হয়ে গেছিল ক্ষমতা। ইংরেজিতে বলছি পাওয়ার। ক্ষমতা বলতে কি বুঝি? ক্ষমতা কাকে, প্রথমে দেখবো ক্ষমতা কাকে বলে, তারপরে কি বুঝি আসছি। ক্ষমতা বলে হচ্ছে ক্ষমতা কাকে বলে না, সময় সাপেক্ষে সময়ের সাপেক্ষে কার্য, সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কাকে বলে? সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে, বা অন্যভাবে বলতে গেলে একক সময়ে কার্য করার হারকে ক্ষমতা বলে। একক সময়ে কার্য করার হারকে ক্ষমতা বলে। সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা মানে কি? তার মানে এখানে কি পাচ্ছি আমি? দুটো রাশি পাচ্ছি, একটা পাচ্ছি সময় আর একটা পাচ্ছি কার্য। তাহলে ক্ষমতা সমান সমান আমি লিখতে পারি, ক্ষমতার ইংরেজি পাওয়ার, ক্ষমতা সমান সমান লিখতে পারি কার্য বাই সময়। এটা হচ্ছে ক্ষমতার ফর্মুলা, কার্য বাই সময়। ক্ষমতার ফর্মুলা হচ্ছে এটা। কার্য সমান সমান কি ছিল? কার্য সমান সমান ছিল বল গুণ সরণ, আর ক্ষমতা সমান সমান হচ্ছে কার্য বাই সময়, অর্থাৎ আমি একক সময়ে কত কাজ করেছি। কেউ যদি লেখে সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে, এটাও ঠিক, বা যদি এটা লেখা হয় এটাও ঠিক সংজ্ঞা, বা একক সময়ে যে পরিমাণ কার্য করা হয়, একক সময় যে পরিমাণ কার্য করা হয়, এটা হচ্ছে মেন সূত্র। ক্ষমতা সমান সমান কার্য ইনটু এই কার্য বাই সময়। তাহলে ক্ষমতার আরেকটা সংজ্ঞা কি হবে? আমি ছোট করে লিখছি, একক সময়ে কার্যের পরিমাণ, একক সময়ে কার্যের পরিমাণ। কিচ্ছু মাথায় ঢুকলো না। একক সময়ে কার্যের পরিমাণ, তাই তো? ধরলাম আমি টি সেকেন্ড সময়ে আমি ডাব্লু জুল কার্য করলাম। টি সেকেন্ড সময়ে আমি ডাব্লু জুল কার্য করলাম। এখানে টি মানে হচ্ছে সময়। এখন টি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, যা খুশি হতে পারে। ডাব্লু এখানে 1 2 3 4 5 6 জুল, যা কিছু হতে পারে। আমি মোট কথা টি সেকেন্ডে আমি ডাব্লু জুল কার্য করলাম। তাহলে আমি 1 সেকেন্ডে কত কাজ করব? ডাব্লু বাই টি। এবার ডাব্লু বাই টি কেন হলো? টি সেকেন্ড মানে 1 2 1 বাদে 2 3 4 5। তাহলে আমি যদি 2 সেকেন্ডে যদি আমি ডাব্লু জুল কাজ করি, তাহলে 1 সেকেন্ডে এর থেকে কম কাজ করব না বেশি কাজ করব? ডাব্লু জুলের থেকে কম কাজ করব 1 সেকেন্ডে।
তাহলে ওই জন্য এটা ঐকিক নিয়ম, ওই জন্য ডাব্লু নিচে টিটা চলে আসলো। এই যে ডাব্লু বাই টি, এই ডাব্লু বাই টি কেই বলা হচ্ছে, যদি এই ডাব্লু বাই টিটাই কি, এই ডাব্লু বাই টিটাকেই বলা হচ্ছে ক্ষমতা। পি সমান সমান ডাব্লু বাই টি। এবার ডাব্লু বাই টি কেন লিখলাম? কার্যের ইংরেজি কি, ক্ষমতার ইংরেজি কি, পাওয়ার। তাহলে পাওয়ারের প্রথমে আসলো পি, প্রথম অক্ষর পি। কার্যর ইংরেজি ডাব্লু, ডাব্লুর প্রথম অক্ষর ডাব্লু, ও কার্যর ইংরেজি ওয়ার্ক, সরি কার্যর ইংরেজি ওয়ার্ক, ওয়ার্কের প্রথমে আসলো ডাব্লু, আর সময় ইংরেজি টাইম, টাইমের আসলো টি। তাহলে পি সমান সমান পেলাম ডাব্লু বাই টি। পি সমান সমান ডাব্লু বাই টি। তাহলে ক্ষমতা জিনিসটা কিছুই না, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। এখান থেকেও বলা যেতে পারে যে যার সাপেক্ষে হবে, যার সাপেক্ষে হবে, যার সাপেক্ষে হবে, এখানে কি বলেছে, সময়ের সাপেক্ষে। তাহলে আমি মনে রাখবো যার সাপেক্ষে হবে সেটা সবসময় নিচে হবে, সময়ের সাপেক্ষে, ওই জন্য সময়টা নিচে চলে এসছে। সময় সাপেক্ষে, এবার সাপেক্ষে যখনই কথাটা থাকবে তখন আমি হার কথাটা পাবো, এই যে হার কথাটা পাবোই। যেমন ত্বরণের সংজ্ঞা ছিল সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে যখনই আমি সাপেক্ষে কথাটা পাবো, সাপেক্ষে কথাটা পেলে আমাকে হারকে পেতেই হবে। তাহলে যার সাপেক্ষে হবে সেটা হবে নিচে, আর যার হার হবে কার্য করার হার, তাহলে সেই কার্যটা হবে উপরে। এটা দেখেও, এই সংজ্ঞা থেকেও আমরা ক্ষমতা সমান কার্য বাই সময় লিখতে পারি। বা আর একটা সংজ্ঞা যেটা আছে, একক সময় কার্যের পরিমাণকে আমরা ক্ষমতা বলি, সেটা হচ্ছে এখান থেকে। দুটা সংজ্ঞা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে পি সমান সমান ডাব্লিউ বাই টি। আবার বলছি, সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। আমি এই 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 সংজ্ঞাটা জানি না, নিচের এই সংজ্ঞাটা জানি না আমি। তাহলে সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা, ক্ষমতা বার করছি আমি, ক্ষমতা লিখে দিলাম। ক্ষমতা সমান সমান যার সাপেক্ষে হবে সেটা হবে নিচে, মানে বাই চিহ্ন দিয়ে নিচে দিলাম। তাহলে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে সময়টা চলে আসলো নিচে। আর কি করার হারকে, না কার্যকর, এবার যার হার করা হবে সেটা হবে উপরে, কার্য করার হার, ওই জন্য কার্যটা আসলো উপরে। ঠিক আছে। এবার ক্ষমতার ইংরেজি পাওয়ার, পাওয়ারের পি, কার্যের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের ইংরেজি ডাব্লু, ডাব্লু বসেছি, সময়ের ইংরেজি টি, টি। এবার এখানে কেউ বড় হাতে টি দিলেও অসুবিধা নাই, স্মল টি দিলে দেখতে ভালো লাগে, বইয়েও স্মল টি দেওয়া থাকে। এবার আমি এই সংজ্ঞাটা পড়লাম না, আমার এই সংজ্ঞাটা অসুবিধা, আমি এই সংজ্ঞাটা পড়লাম যে একক সময়ে কাজের পরিমাণ, একক সময় কাজের পরিমাণই হলো, একক সময় কাজের পরিমাণ হলো ক্ষমতা। আমি এই সংজ্ঞাটা পড়লাম। তাহলে এই সংজ্ঞাটা যদি পড়ি, তাহলে আমি ধরে নিলাম যে টি সেকেন্ডে ডাব্লিউ জুল কার্য করতে হয়। এখানে কেউ যদি টি না ধরে এক্স ওয়াই জেড ধরে তাও হবে। তো টি সেকেন্ডে, টি ধরলাম কেন, যে সূত্রতে যেহেতু টি আছে এখানে ডাব্লিউ আছে, জন্য টি ডাব্লিউ ধরলাম। যাই হোক, টি সেকেন্ডে তাহলে ডাব্লিউ জুল, তাহলে 1 সেকেন্ডে কত হবে, ডাব্লিউ বাই টি। 1 সেকেন্ডে কার্যের পরিমাণ কম, এবার এই একক সময় কার্য করার হারকে কি বলছি, ক্ষমতা, তাহলে ডাব্লিউ বাই টি সমান সমান পি। এইভাবে দু রকম সংজ্ঞা থেকে দুই ভাবে আনা যায়, যার যেটা ইচ্ছা। তো মেইন কথা হচ্ছে ক্ষমতা সমান সমান কার্য বাই সময়, ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। পেলাম কি, পি সমান সমান ডাব্লিউ বাই টি। এখান থেকে আরেকটা জিনিস দেখবো, পি সমান সমান ডাব্লিউ বাই টি থেকে আরেকটা জিনিস দেখবো। কি পেলাম, পি সমান সমান ডাব্লিউ বাই টি, পি সমান সমান পেলাম ডাব্লিউ বাই টি। যেখানে 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 পিটা কি, পিটা হচ্ছে ক্ষমতা, পিটা কি, পিটা হচ্ছে ক্ষমতা। তারপর ডাব্লুটা হচ্ছে কৃতকার্য বা কার্য, টি হচ্ছে সময়, টি সময়। এখানে একটা কাজ করছি, বা পি সমান সমান ডাব্লুর বদলে, ডাব্লু সমান সমান কি দেখেছিলাম, কার্য সমান সমান বল ইনটু সরণ, মানে এফ ইনটু
ডি 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 মানে কি লিখেছিলাম সরণ, কারণ সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখন অনেক বইয়ে এই এফ ডট এস ধরা আছে, সরণকে এস ধরা আছে, যার যেটা ইচ্ছা এস ও ধরতে পারে, ধরা যেতে পারে, ডি ও ধরা যেতে পারে, তবে আমি ডিটাই বেশি ধরি, কেন ইংরেজির সাথে মিলে, সরণের ইংরেজি ডিসপ্লেসমেন্ট ওই জন্য ডি ধরেছি। যাই হোক, তাহলে এফ ইন্টু ডি বাই টি লিখতে পারি, খালি ডাব্লু বদলে এফ ডি লিখলাম, ডাব্লু সমান এফ ডি, কস থিটার গল্প এখানে আপাতত নাই। তাহলে বা পি সমান সমান এফটাকে আলাদা রাখলাম, এখানে ডি বাই টি লিখলাম, কেন এরকম করলাম, কেন এফ এফ এর নিচে কিছু নেই মানে কি, এফ এর নিচে কিছু মানে এক আছে, তা আমি এটাকে ইচ্ছা করে ভেঙে লিখলাম, এফটাকে একটু আলাদা করলাম, দিয়ে গুণ চিহ্ন দিয়ে এফ ইন্টু ডি বাই টি লিখলাম, কেন এবার ডি বাই টি কেন লিখলাম, তাহলে বা পি বা পি সমান এফ, আচ্ছা ডিটা কি, ডি বাই টি টা দেখি একটু, কি ডি মানে কি সরণ, টি মানে কি সময়, এখন সরণ বাই সময় মানে সরণ বাই সময় মানে কি, বলগতি চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, সরণ বাই সময় মানে কি বেগ, সরণ বাই সময় মানে বেগ, আর বেগের ইংরেজি কি, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি, তাহলে ডি বাই টি মানে কি পেলাম, ভেলোসিটি, মানে ভেলোসিটি, তাহলে কোন অক্ষরটা নেব ভি, তাহলে এফ ইনটু ডি বাই টি এর বদলে আমি লিখলাম ভি, এই আর একটা ফর্মুলা ক্ষমতার, পি সমান সমান এফ ইনটু ভি, যেখানে পিটা হচ্ছে ক্ষমতা, এফ হচ্ছে বল, আর ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে বেগ, কোন বস্তুর বেগ, বুঝা গেল। এই ডি বাই টি টা মানে কি, সরণ বাই সময় মানে হচ্ছে বেগ, এটা সেকেন্ড চ্যাপ্টার আছে বল ও গতি চ্যাপ্টারে, তো সেখান থেকে এবার ভেলোসিটির ভি ওই জন্য ভি, তাহলে পি সমান সমান এফ ভি, যেখানে এফটা কি, এফটা হচ্ছে বল আর ভিটা হচ্ছে বেগ, আর ডি সরণ তো লেখা না, ডিটা সরণ লেখা হয়নি, ঠিক আছে। তাহলে এটা একটা ফর্মুলা, একটা হচ্ছে পি সমান সমান কার্য বাই সময়, আর একটা ফর্মুলা পি সমান সমান বা ক্ষমতা সমান সমান বল গুণ বেগ, এটা আছে অনেকটা বইয়ে। ঠিক আছে, এবার ক্ষমতার একক সম্বন্ধে দেখা যাক, ক্ষমতার একক গুলো, একক মাত্রা, তারপর কিছু অঙ্ক করব, ক্ষমতা বেশি নাই, ছোট একটা পার্ট আছে, শক্তিটাও একটু বড় আছে, ক্ষমতার সংজ্ঞা হলো, ক্ষমতা কি, ক্ষমতার সূত্র দেখলাম, ক্ষমতার এককটা দেখব, এককের আগে কি সূত্র পেলাম যেন, ক্ষমতার সূত্র কি পেলাম ওটা লিখে নি, পি সমান ডাব্লিউ বাই টি, কত সুবিধা হবে, একক মুখস্থই রাখতে হবে না, তাহলে একক দেখব, একক প্রথমে দেখছি ক্ষমতার একক, ক্ষমতার একক কি কি, একক কটা পদ্ধতিতে দেখব, দুটা পদ্ধতি, একটা এসআই পদ্ধতি আর একটা সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে একক কি হবে জানি না আমি, আমার মনে নেই, কি দেখতে পাচ্ছি ক্ষমতা সমান সমান কি আছে, কার্য বাই সময়, কার্যের একক কি, এসআই পদ্ধতিতে জুল, তাহলে জুল লিখে দিলাম নিচে, এই উপরে জুল আছে, উপরে জুল লিখে দিলাম, টি টি মানে কি সেকেন্ড, টি মানে সময়, সময় এসে একক কি সেকেন্ড, তাহলে জুল সেকেন্ড লিখে দিলাম, ব্যাস এটাই হচ্ছে ক্ষমতার এসে একক, কেউ যদি এটা লিখে আছে রাইট এক, বা এটাকে আরেকটা ভাবে কি লিখতে পারি, জুল ইনটু, এই বাইটা লেখাটা একটু বাই থাকলে চলে, কিন্তু এই বাইটাকে যদি আমি একটু উপরে লিখি তাহলে কি করব, সেকেন্ড ইনভার্স 1 করে দেব, ও না 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 এটা করা যাবে না, এটা বাংলাতে লিখছি যেহেতু, খুব জোরে লেখা নেই, জুল সরি এটা এরকম
দাগ দিয়ে দিতে পারি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। এবার যদি আমি এটাকে ইংরেজিতে লিখি, ইংরেজিতে বলতে জুলকে কিভাবে লেখা হয় বলেছিলাম, জে, ক্যাপিটাল জে, পার এস, সেকেন্ডের এস, এভাবে লিখলেও হবে, বা জে ডট এস ইনভার্স, সরি জে, বা যদি লেখা হয় এরকম করে জে বাই এস, তাও হবে জুল পার সেকেন্ড। বা যদি লেখা হয় জুল ইনটু এসটা উপরে উঠলে হয়ে গেল কি সেকেন্ড ইনভার্স, এটা লিখলেও হবে। বা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বাল্বে থাকে ক্ষমতা 10 ওয়াটের বাল্ব, 10 ওয়াট এর বাল্ব, হাজার হাজার না 20 ওয়াটের বাল্ব, 30 ওয়াটের বাল্ব, ওই ওয়াটটা কিসের একক, এই ওয়াটটা হচ্ছে এই যে ক্ষমতা, এই যে ক্ষমতার একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে ক্ষমতার এসআই এককে কত ভাবে লেখা যায়, তাহলে আমি যদি এটা মনে রাখি P সমান W/T তাহলেই হয়ে যাবে। W এর একক জুল, T এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে সেকেন্ড, তারপরে জুল বাই সেকেন্ড লিখতে পারি। জুল এটাকে আমি লিখবো এরকম করে, না লিখে আমি এরকম করে লিখবো, লিখতে পারি। ইংরেজিতে লিখে দিলাম জে পার এস লিখতে পারি, বা বাই করে জে বাই এস লিখতে পারি, বা এসটাকে উপরে পাঠিয়ে দিয়ে জে ডট এস ইনভার্স করতে পারি। বা সব থেকে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াটের সংজ্ঞাটা তাহলে কি হবে, ওয়াটের সংজ্ঞা 1 জুলের সংজ্ঞা যেভাবে দিয়েছিলাম ওয়াটের সংজ্ঞাও সেভাবেই দিব। তাহলে ওয়াটের সংজ্ঞা কি করে দিব, এই যে সম্পর্ক মনে রেখেছি P সমান W/T, P সমান W/T, তাহলে P সমান W/T যদি এই সমীকরণ W/T, তাহলে P সমান W/T যদি আমাকে P এর মান 1 বানাতে হবে, 1 কত 1 ওয়াট, 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো, 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো, তখন করব কি, তাহলে 1 হয়ে গেল। এবার এখানে যদি এখানে আমি এই সাইডে 1 বানিয়েছি, তাহলে আমি এই সাইডেও 1 বানাতে হবে। কি করে 1 বানাবো, 1 বাই 1, 1 বাই 1 করলে এখানে 1 আসছে, তাহলে দুদিকে 1 বানিয়ে দিয়েছি। এবার এখানে কি একক বসিয়েছি, এসআই একক বসিয়েছি ওয়াট, তাহলে এখানে এসআই একক বসাতে হবে সমান সমানের এদিকে, কার্যের এসআই একক জুল, জে, আর সময়ের এসআই একক সেকেন্ড, তাহলে 1 জুল বাই 1 সেকেন্ড সমান 1 ওয়াট। তাহলে এখান থেকে সংজ্ঞাটা দিব এভাবে, এখান থেকে সংজ্ঞাটা দিব এভাবে যে কোন একটি বস্তু 1 সেকেন্ড সময়, কোন একটি বস্তুর বা কোন একটি বস্তু 1 সেকেন্ড সময়ে কোন একটি বস্তু 1 সেকেন্ড, কোন একটি বস্তু 1 সেকেন্ড সময়ে, সরি কোন একটা বস্তু দিদি তাহলে ভাষাটা ভালো লাগবে, কোন একটি বস্তুর 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে, 1 জুল কার্য করার ক্ষমতাকে, 1 জুল কার্য করার ক্ষমতাকে কত বলে, 1 ওয়াট ক্ষমতা বলা হয়, বা 1 ওয়াট বলা হয়। কি করে পেলাম মুখস্থ, না 1 সেকেন্ড সময় 1 জুল, হ্যাঁ 1 সেকেন্ড সময় 1 জুল করার কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। কি করে পেলাম 1 ওয়াট, এই একটা থেকে হয়ে যাবে, এটা থেকে একক পাবো, মাত্রা পাবো, তাহলে 1 ওয়াট সমান 1 জুল পার 1 সেকেন্ড, এখানে 1 বসে এখানে 1 বানাতে হবে, তাহলে 1 দিয়ে 1 ভাগ করলাম, দিয়ে এরকম করে সংজ্ঞাটা লিখে দিলাম। এই গেল এসআই পদ্ধতি। এবার সিজিএস পদ্ধতি কি হবে, সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতির কার্যের একক কি, আর্গ, আর্গ, তাহলে এখানে আর্গ বাই সেকেন্ড, বা এখানে কিচ্ছু চেঞ্জ হবে না, খালি জুলের বদলে আর্গ বসাবো, আর্গ অর্গ হয়ে গেল, এটা আর্গ, অয়াকার
গয়রের আর্গ, বা এটাকে তাহলে কি লিখবো ইংরেজিতে, ই আর জি, আর্গ পার সেকেন্ড, বা এখানে লিখতে পারি একই রকম করে, খালি জুলের বদলে আর্গ বসাচ্ছি, কারণ সিজিএস পদ্ধতিতে সময় একক সেকেন্ডই হয়। এটাকে লিখতে পারি আর্গ ইনটু সেকেন্ড ইনভার্স, আর্গ ইনটু সেকেন্ড ইনভার্স, ব্যাস। এবার এসআই পদ্ধতিতে ক্ষমতার একটা বিশেষ নাম ছিল, সেটা ছিল ওয়াট, কিন্তু সিজিএস পদ্ধতিতে ক্ষমতার এরকম বিশেষ কোনো একক নাই। তখন আমাকে ক্ষমতার, যদি সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক বার করতে দেয়, তাহলে আমাকে এই সম্পর্ক থেকে এইভাবে বানিয়ে এই 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তবে সবথেকে ভালো হয় এইটা লিখতে, নিচেরটা আর্গ ইনটু সেকেন্ড ইনভার্স। তো যাই হোক, তো একই রকম করে এবার সিজিএস পদ্ধতিতে ক্ষমতার এককের সংজ্ঞা দিব। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার এককের সংজ্ঞা কি করে দিব, এখানে খালি 1, এখানে কত হবে, ক্ষমতার একক কি লিখেছি আর্ক সেকেন্ড, তাহলে এখানে হবে 1 আর্ক সেকেন্ড, এখানে আর ওয়াট হবে না, 1 আর্ক সেকেন্ড ইনভার্স, তাহলে 1 আর্ক সেকেন্ড ইনভার্স সমান কত হবে, এখানে 1 ডাইন, ডাইন বলছি, 1 আর্ক, 1 আর্ক পার সেকেন্ড। তাহলে কি হবে সংজ্ঞাটা, কোন একটি বস্তুর 1 সেকেন্ডে, কোন একটি বস্তুর 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 জুল না, এবার এখানে 1 আর্গ, 1 আর্গ, 1 আর্গ, কোন একটি বস্তুর 1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে কত বলা হয়, 1 ওয়াট বলা হয়। কোন একটি বস্তুর 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে 1, ও এখানে ওয়াট তো হবে না কারণ এটা এসআই ছিল, তাহলে কি কি একক দেখলাম, 1 আর্গ পার সেকেন্ড ক্ষমতা বলা হয়, 1 আর্গ পার সেকেন্ড ক্ষমতা বলা হয়। তো ক্ষমতার একক এসআই একক কি দেখলাম ওয়াট, আর সিজিএস একক এভাবে হচ্ছে আর্গ পার সেকেন্ড। এই একটা সম্পর্ক থেকেই বানালাম। আর সংজ্ঞা কি করে দিলাম, সংজ্ঞাও একই রকম করে বলতে পারে যে ক্ষমতার এসআই এককের সংজ্ঞা দাও, বা 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার সিজিএস এককের সংজ্ঞা দাও, তখন এইভাবে ভেঙে এইভাবে লিখতে হবে। ক্ষমতার একক হলো, আর একটা জিনিস, ক্ষমতার একটা স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি, একবারে লিখে দিই, ক্ষমতা একটা স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি, কার্য কি রাশি ছিল, কার্য ছিল স্কেলার রাশি, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। আর একটা টার্ম সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা দেখব, ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা কি হবে তাহলে, ডাব্লিউ মানে কি কার্য, কার্যের মাত্রা কি ছিল, m l স্কয়ার t টু দি পাওয়ার -2, আর নিচে কত আছে, t আছে, তার মানে ক্যাপিটাল T। এগুলা এগুলা ফার্স্ট চ্যাপ্টার, ভৌত রাশির পরিমাপ, ভৌত রাশি ও তার পরিমাপ, 9 এর ফার্স্ট চ্যাপ্টারের নাম কি আছে, হ্যাঁ পরিমাপ, পরিমাপ চ্যাপ্টার, একদম প্রথম চ্যাপ্টারে ছিল এগুলা, মাত্রা বিশ্লেষণ। যাই হোক, তাহলে m l স্কয়ার, এবার t নিচে আছে, t টা উপরে উঠলো, হয়ে গেল কত -1, তাহলে -1 আর -2 হয়ে গেল t টু দি পাওয়ার -3, m l স্কয়ার t টু দি পাওয়ার -3, m l স্কয়ার t টু দি পাওয়ার -3, এই হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার একক হলো, ক্ষমতার স্কেলার না ভেক্টর রাশি হয়ে গেল। আর একটা জিনিস, ক্ষমতার ব্যবহারিক একক, এই যে ওয়াট, ওয়াটটা তো ব্যবহার করা হয়, আগে ওয়াটটা এত ব্যবহার করা হতো না, ওয়াটটা আমরা বাল্বের ক্ষেত্রে বা যে কোনো ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে ওয়াট কথাটা পাই, কিন্তু ওয়াটের থেকেও বড় একটা একক আছে, হর্স পাওয়ার, এইচপি, গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয় হর্স পাওয়ার, ওই এইচপি হচ্ছে একটা ক্ষমতার একক, এইচপি ক্ষমতার একক, এইচপি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, বাংলাতে বলা হচ্ছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার।
কি এই অশ্ব ক্ষমতা? যাই হোক, আগে লিখি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা ইংরেজিতে বলা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ারের সংজ্ঞাটা এরকম অনেকটা, যে কোনো একটি বস্তু বা ব্যক্তি, গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো একটি বস্তু বা ব্যক্তি 550 ফুট, 550 550 ফুট পাউন্ড ক্ষমতা। আচ্ছা, এটা একটু হয়ে গেল, 550 পাউন্ড, 550 পাউন্ড, পাউন্ড কি বলছি, 550 পাউন্ড ভর সম্পন্ন, 550 পাউন্ড ভর সম্পন্ন কোনো বস্তুকে, কোনো বস্তুকে, কোনো বস্তুকে উলম্বভাবে, আগে লিখিনি, উলম্বভাবে, উলম্বভাবে 1 ফুট উপরে তুলতে, 1 ফুট উপরে তুলতে, উলম্বভাবে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে, উপরে তুলতে পারলে, উপরে তুলতে পারলে তার ক্ষমতাকে, তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলা হয়। 1 এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার, এইচ হর্সের এইচ, 1 এইচপি ক্ষমতা বলা হয়। কোন একটি বস্তু বা ব্যক্তি 550 ফুট 550 পাউন্ড ভর সম্পন্ন কোনো বস্তুকে উলম্বভাবে 1 সেকেন্ডে 1 ফুট তুলতে পারলে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলা হয়। এবার বলি কি, এই যে পাউন্ড কথাটা যদি একটু প্রথম চ্যাপ্টার পরিমাপ চ্যাপ্টারে যদি থাকে, পরিমাপ চ্যাপ্টারে একক, একক ভৌত রাশির পরিমাপের এককের 3টা পদ্ধতি ছিল। একটা ছিল হচ্ছে এমকেএস, এমকেএস, আর একটা ছিল হচ্ছে সিজিএস, আর একটা ছিল হচ্ছে এফপিএস। 3টা পদ্ধতি হয় একক পরিমাপের। এর মধ্যে এবার এই এমকেএস পদ্ধতিটাকে পরবর্তীকালে একটু আরেকটু কিছু মানে মডিফাই করে এটাকে নাম দেওয়া হয়েছে এসআই, কিন্তু সিজিএস আর এফপিএস একই আছে। এবার এদের নামকরণটা কি করে করা হয়, এই যে এমকেএস সিজিএস এফপিএস কি করে নামকরণ করা হয়, এটা একটা ছক আছে এরকম, 3টা মৌলিক রাশি, মৌলিক রাশি কি যৌগিক রাশি কি সব ছিল না ফার্স্ট চ্যাপ্টারে, একটু বলে দিই। এমকেএস মানে হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে দৈর্ঘ্যের একক, তারপর লিখবো ভরের একক, তারপর লিখবো সময়ের একক, দৈর্ঘ্য ভর সময়। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ছিল হচ্ছে মিটার, ইংরেজিতে লিখি মিটার, ভরের একক ছিল হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক ছিল সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ছিল হচ্ছে সেন্টিমিটার, ভরের একক ছিল হচ্ছে গ্রাম, সময়ের একক ছিল হচ্ছে
সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, মাঝারি মাপি 1 ফুট জায়গা 2 ফুট জায়গা 1 ফুট জায়গা, তারপর ভর পাউন্ড, সময় হচ্ছে সেকেন্ড। তাহলে কি হলো, তিনটা রাশি নেওয়া হয়েছিল দৈর্ঘ্য ভর সময়। এই দৈর্ঘ্য ভর সময়ের প্রত্যেকটা পদ্ধতিতে মিটারের প্রথম অক্ষর এম, কিলোগ্রামের প্রথম অক্ষর কে, সেকেন্ডের প্রথম অক্ষর এস নিয়ে তৈরি হয়েছিল এমকেএস পদ্ধতি। দৈর্ঘ্যের একক সেন্টিমিটারের সি, ভরের গ্রামের জি, সেকেন্ড সময় সেকেন্ডের এস তৈরি হয়েছিল সিজিএস পদ্ধতি। দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ডের পি, সময়ের একক সেকেন্ডের এস। প্রত্যেকটা পদ্ধতির শেষে একটা করে এস থাকে। এই এসটা কিসের একক? এসটা হচ্ছে সময়ের একক। আর সময়ের একক এসআই পদ্ধতিতেও যা, এমকেএস পদ্ধতিতেও তাই, সিজিএস পদ্ধতিতেও তাই, এফপিএস পদ্ধতিতেও তাই, সময়ের এককের কোনো পরিবর্তন হয় না। যাই হোক, তাহলে এটা হচ্ছে এফপিএস পদ্ধতি, ওই জন্য এটা একটু অচেনা লাগছে। তাহলে কোনো একটি বস্তু বা ব্যক্তি 550 পাউন্ড ভর, 550 পাউন্ড মানে ওটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ভর মাপার একক। যেমন কিলোগ্রাম, গ্রাম একটা ভর মাপার একক, ঠিক তেমনি পাউন্ড হচ্ছে একটা ভর মাপার একক। তাহলে কোনো একটি বস্তু বা ব্যক্তি 550 পাউন্ড ভর সম্পন্ন কোনো একটা বস্তুকে উলম্বভাবে, উলম্বভাবে মানে কি? উলম্বভাবে মানে হচ্ছে, এটা আমি দিই, উলম্বভাবে মানে এটা মাটি বস্তুটাকে বস্তুটাকে এইভাবে তোলা হচ্ছে, এই সোজাসুজি উলম্বভাবে, এরকম ট্যারা করে তোলা হচ্ছে না, সোজাসুজি তোলা হচ্ছে। তো ভরসম্পন্ন কোনো বস্তুকে উলম্বভাবে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে, ফুট হয়েছে লিখেছিলাম, এই উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে ফুট, মানে 1 ফুট উপরে তুলতে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যদি পারে, তাহলে ওই ব্যক্তির যেটা ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা। 1 অশ্ব ক্ষমতা। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাহলে 1 অশ্ব ক্ষমতা কাকে বলে, এটা সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস কি, যে 1 হর্স পাওয়ার সমান সমান 1 হর্স পাওয়ার সমান সমান হচ্ছে 746 ওয়াট। 1 এইচপি সমান সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। ব্যাস, এইটাই হচ্ছে হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের সম্পর্ক। তাহলে ক্ষমতার হয়ে গেল মোটামুটি, খালি একটু তাড়াহুড়া করতে গিয়ে ক্ষমতার অভিকর্ষ এককটা ছুটে গেছে। ক্ষমতার পরম একক হলো, ক্ষমতার পরম একক হচ্ছে ওয়াট, আর ক্ষমতার পরম একক হচ্ছে এসআই পদ্ধতিতে ওয়াট, আর সিজিএস পদ্ধতিতে কি পেলাম, আর্গ, আর্গ পার সেকেন্ড বা আর্গ সেকেন্ড ইনভার্স। তো এবার ক্ষমতার, ওটা পরম একক ছিল, এবার কার ক্ষমতার অভিকর্ষীয় এককটা কি হবে? ক্ষমতার অভিকর্ষীয় এককটা এই সংজ্ঞাটা থেকেই আছে। কোন একটি বস্তু বা কোন একটি 1 গ্রাম ভরের কোন বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সিএম করে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয়, অনেকটাই এইরকম সংজ্ঞা আছে। অর্থাৎ হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা হচ্ছে অভিকর্ষীয় ক্ষমতা। তাহলে কোন একটি বস্তু বা 550, এখানে হচ্ছে 550 পাউন্ড না, এখানে তখন এটা হয়ে গেল 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম ভর সম্পন্ন, ওটা কি, এটা ক্ষমতার হচ্ছে অভিকর্ষীয় একক। ক্ষমতার অভিকর্ষীয় একক। কোন একটি বস্তু বা ব্যক্তি 1 গ্রাম ভর সম্পন্ন কোন বস্তুকে উলম্বভাবে 1 সেকেন্ডে, এখানে 1 ফুট না, তখন হয়ে গেল 1 সেমি উপরে তুলতে পারলে তার ক্ষমতাকে 1 আর্ক পার সেকেন্ড বলা হয়। 1 আর্ক পার সেকেন্ড বলা হয়। এক এক বই এক এক রকম করে লেখা থাকে, ওভাবে লিখলেও হবে, একটা মনে রাখলেই সবটি হয়ে যাবে। 1 গ্রাম সেমি পার সেকেন্ড বলা হয়। 1 সেমি উপরে তুলতে যে
1 সেমি উপরে তুলতে পারলে তার ক্ষমতাকে 1 আর পার সেকেন্ড না, 1 গ্রাম সেমি পার সেকেন্ড, 1 গ্রাম সেমি পার সেকেন্ড, এটা একটু হয়ে গেছে, সরি। 1 গ্রাম সেমি পার সেকেন্ড। কেন? কারণ কাজের অভিকর্ষীয় একক কি পেয়েছিলাম? গ্রাম সেমি পার সেকেন্ড, ওটাই আছে গ্রাম সেমি পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে একই রকম করে হবে যে কোনো একটি, এটা সিজিএস এ লিখলাম, এবার এসআই পদ্ধতিতে কি হবে, কোনো একটি বস্তু বা ব্যক্তির 1 কিলোগ্রাম, 1 বা কেজি, 1 কেজি ভর সম্পন্ন কোনো বস্তুকে উল্লম্বভাবে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে পারলে তার ক্ষমতাকে কি বলা হয়? তার ক্ষমতাকে 1 কেজি, এখানে তখন হয়ে যাবে 1 কেজি, 1 কেজি ইনটু মিটার পার সেকেন্ড ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতার অভিকর্ষীয় একক কমপ্লিট। ক্ষমতা এই হচ্ছে ক্ষমতা। এবার ক্ষমতা চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক করি। ক্ষমতা চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক করে নিই। এই যে তাহলে দুটো অঙ্ক। প্রথমে বলছে, প্রথম অঙ্কটা, একটি যন্ত্র 30 সেকেন্ডে 1200 জুল কাজ করে, যন্ত্রটির ক্ষমতা কত? পরের অঙ্কটা, 50 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 2 ঘন্টায় কত কার্য করবে? সোজা আছে। প্রথমে কি বলেছে? একটি যন্ত্র 30 সেকেন্ডে 1200 জুল কাজ করে, যন্ত্রের ক্ষমতা জানতে চেয়েছে। তাহলে যন্ত্রের ক্ষমতার সূত্র কি? P = W/T, P = W/T। তাহলে P = আমরা জানি W/T। আগে এটা লিখবো না, আগে লিখবো কি কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময় ব্র্যাকেটে T = কত? 30 সেকেন্ড। কার্য কত দেওয়া আছে? কার্য লিখি। কার্য W = কত আছে? 1200 জুল। হয়ে গেল। তাহলে এবার আমরা জানি কি? আমরা জানি P = W/T। তাহলে অতএব P = W মানে কত? 1200, আর T মানে কত? 30। তাহলে অতএব P = কত হলো? 0 0 একটা কাটলাম, 40। P = হলো 40। তাহলে অতএব যন্ত্রটির ক্ষমতা কত হবে? এখানে কিন্তু একক লিখবো না, যখন একদম ফাইনাল উত্তর লিখবো এরকম করে তখন লিখবো একক। যন্ত্রটির ক্ষমতা সমান হচ্ছে 40 ওয়াট। সব এসআই আছে, 40 ওয়াট। এসআই বেশি থাকবে ক্ষমতার অঙ্ক, তো সিজিএস একটু ঝামেলা আছে। নেক্সট বলেছে 50 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 2 ঘন্টায় কত কার্য করবে? তাহলে এখানে ক্ষমতা বলে দিয়েছে 50 ওয়াট, কার্য বলে দিয়েছে, কার্য তো বলেনি, সময় বলেছে। তাহলে কি বার করতে বলেছে? কার্য, অর্থাৎ W বার করতে বলেছে। ঠিক আছে, কি কি দেওয়া আছে লিখে নি। ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতা P সমান হচ্ছে 50 ওয়াট, সময় হচ্ছে T, সময় T সমান 2 ঘন্টা। হ্যাঁ, এবার এখানে একটা বলা জিনিস, সেটা হচ্ছে ক্ষমতার অঙ্কতে সময় যখনই ঘন্টা বা মিনিটে দিয়ে দিবে সেখানে আমাকে সেকেন্ডে করতে হবে, সেটাকে আমাকে সেকেন্ডে করতে হবে। কারণ ওই যে ক্ষমতার সংজ্ঞাতে কি ছিল? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করছি, কিন্তু এখানে তো ঘন্টা দেওয়া আছে, তাহলে ঘন্টাকে আমাকে প্রথমে সেকেন্ড করতে হবে। ঘন্টা থাকলে কিন্তু অঙ্ক হবে না অনেক, তাহলে ঘন্টা কি করব? সেকেন্ড। তাহলে 2 গুণ 60 গুণ 60 সেকেন্ড, ইংরেজিতে লিখে দাও, সেকেন্ড।
এবার এখন প্রশ্ন হলো দুবার 60 কেন গুণ করলাম, দুবার 60 কেন গুণ করলাম। প্রথমে আসি, 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে প্রথমে আমি ঘন্টাটাকে আগে মিনিট করছি, ঘন্টাটাকে আমি মিনিট করলাম। তাহলে 1 ঘন্টা সমান সমান যদি 1 ঘন্টা সমান সমান যদি 60 মিনিট হয়, তাহলে 2 ঘন্টা সমান সমান কত হবে, 60 গুণ 2 হবে না। 1 ঘন্টাতে যদি 60 মিনিট, 2 ঘন্টাতে তো বেশি মিনিট হবে, তাহলে গুণ হবে। তাহলে 60 গুণ 2 করে দিলাম। তাহলে 60 গুণ 2 করলে কত হবে, 120। ঠিক, ওকে। এবার এবার তাহলে আবার জানি আমরা কি, এক 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 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। তাহলে 120 মিনিট সমান সমান কত সেকেন্ড হবে, 120 মিনিট সমান সমান 120 গুণ 60 সেকেন্ড। তাই তো, তো ওটাকে আমি দুবার 60 গুণ করেছি, একবার 60 গুণ করেছি ঘন্টাকে মিনিট করার জন্য, আর একবার 60 করেছি এই যে এটা মিনিট হয়ে গেছে এই মিনিটটাকে সেকেন্ড করার জন্য। 2 গুণ 60 গুণ 60, আমি এটাকে গুণ করব না, কেন গুণ করব না, কেন গুণ করব না, তাহলে অতএব কেন গুণ করব না দেখছি। আমরা কি জানি, p সমান w/t, p সমান w/t, কিন্তু এখানে আমাকে কি বার করতে বলেছে, w বার করতে বলেছে। p এর নিচে কিছু না মানে 1, তাহলে কোনাকুনি গুণ w 1 কে w সমান হলো কত, pt, w সমান হয়ে গেল pt। তাহলে অতএব w সমান p এর মান কত আছে 50, t এর মান কত বেরিয়েছে, এই যে এত হলো 2 গুণ 60 গুণ 60। এত বড় একটা রাশি, কিচ্ছু ভয় পাওয়ার কোনো দরকার নাই। শূন্যকে মনে মনে বাদ, শূন্য আমি ধরছি নাই, তাহলে কি বেঁচে আছে 5 2, 5 দুগুণা 10, 10 তারপরে 6, 6 10 এ 60, 60 আর 6, 60 আর 6 গুণ করলে কত হবে, 60 আর 6 গুণ করলে 0 6 6 34, 360, 360 হলো 360। আর কটা শূন্যকে বাদ দিয়েছিলাম মনে মনে, তিনটাকে, এই যে 1 2 3, তাহলে ওই তিনটা শূন্য বসিয়ে দিলাম, 1 2 3, তাহলে 36,000 কত হলো, 36,000 ওয়াট। এবার এখানে তো ওয়াট লিখবো না, বা এখানে আরেকটা জিনিস করা যায়, 36 গুণ 10 টু দি পাওয়ার 4 লেখা যায় এটাকে। 36 এর পরে কটা শূন্য আছে, 4টা শূন্য, তাহলে ওই জন্য লিখলাম 36 ইনটু 10 টু দি পাওয়ার 4। দরকার নাই, এভাবে রাখলেও হবে। তাহলে অতএব কার্যের পরিমাণ কত, অতএব কার্যের পরিমাণ সমান 36, এটাই লিখছি উপরেরটায়, 36,000 জুল, 36,000 জুল। তাহলে হয়ে গেল ক্ষমতা, তাহলে কার্য শেষ হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। এরপরের দিন হবে শক্তি, শক্তিও একদিন লাগবে, তাহলে টোটাল চ্যাপ্টার শেষ। আর তারপরে একদিন এই তিনটা বিষয়ে, এগুলা তো এমনি নর্মাল অঙ্ক, এরপরে এই তিনটা বিষয়ে অঙ্ক হবে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই শেষ করলাম।